পুরা শেষ ভাই, আমরা পুরা নিঃস্ব হয়ে গেছে। আমি একা না ভাই, 5,000 দোকানের উপরে ভাই, সব কর্মচারী প্রায় 20,000-এর উপরে ভাই। সবাই আশা করছে ঈদের সিজন, আমরা পর সিজনে লস করে গেছি, ঈদের সিজনে একটু আয়ের মুখ দেখছি। এই আয়ের মুখ অবস্থায় লোন করা, টাকা জমি বেচা, টাকা সব শেষ ভাই, সব শেষ ভাই। বাইকা টাকা ভাই 8-9 লক্ষ টাকা বাকি খাতায় লেখা আছে, এই টাকা খাতা পুড়ে গেছে। এই টাকা কেমনে উঠাবো ভাই? পানি পত্র ভাই, মাল নেয় টাকা দেয়, মাল নেয় টাকা দেয়, মালও দিতে পারবো, নিতে পারবো না, মা টাকাও দিব না ভাই। অনেক পার্টি তো ফোনই ধরে না, ফোন দিলে মানে ফোন বন্ধ, মানে কি যে কমু ভাই। মফস্বলে পার্টি তো জানেনই কি অবস্থা। সরকার আমাদের অতি তাড়াতাড়ি আমাদের একটা ব্যবস্থা করে দেন। জানি আমরা কয়দিনও বইতে পারি, কিছু বেচতে পারি, আমাদের পরিবার নিয়ে কোথায় যাব, আমরা কোথায় বসবো? আমরা চৌকি নিয়ে বসলো, আমরা পুরান মাল বেচতে পারবো, আনতে পারবো, টুকটাক পরিবার তো চালাতে পারবো ভাই। নাহলে তো আমরা পুরা শেষ। এখন সিটি কর্পোরেশনে যদি নেয়, মার্কেট করবে করতে করতে অনেক বছর ভাই। আমরা এত বছর আমরা কি খাবো, কি করবো ভাই? আমরা ব্যবসায়ী, এই ব্যবসা করছি ভাই, আমরা অন্য কিছু তো আর করতে পারবো না ভাই। সরকার আমাদের দিকে তাকাইয়া একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা কিছু করতে পারবো ভাই। আমাদের ভাই সাহেব বড় কর্মকর্তা ডিজি বলছে যে নোটিশ দিছে 3-4 বার 2019 সাল। তো মার্কেটের কর্মকর্তারা ওইভাবে আমাদের উদ্যোগ নিছে। মার্কেটের কর্মকর্তারা তারা যখন নোটিশ দিছে 2019 সালে 1 লাখ টাকা করে নিয়ে এই কাঠের মার্কেট অনেক আগের থেকে 96 সালে যখন করছে, তারপরে তো আমাদের কাঠের মার্কেট করে দিছে, তাই না? তারপরে তারা ঝুঁকিপূর্ণ হিসাবে বলছে, হাইকোর্টের থেকে রিট নিছে, নেওয়ার পরে ফায়ার সার্ভিসের থেকে নোটিশ দিছে, তারা দোকানের জমিদারদের থেকে 1 লক্ষ টাকা করে নিয়ে ফুডি চেঞ্জ করছে। মার্কেট পুরা নতুন, যদি পুরানো ফুডি আসলো কাঠের সব ভাই চেঞ্জ করছে। মার্কেটের কর্মকর্তা আবার যখন নোটিশ দিছে, তারা 5 দোকানের পর তারা গ্যাসের বোতল দিয়ে দিছে, এবং মার্কেটের কর্মকর্তারা গ্যাসের বোতলের পাশাপাশি দোকানদারদের প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন। সর্বশেষ কি চাচ্ছেন? সর্বশেষ আমরা চাচ্ছি আমাদের আপাতত একটা ব্যবস্থা করে দেখ, আমরা এখানে বসতে পারি। হ্যাঁ, ঈদের আগে জানি বসতে পারি। আপনার ঋণের টাকা কেমন আছে? কেমন ঋণ আছে? আপনার ঋণ কেমন? আমার ভাই ঋণের কথা কয়ে নেই ভাই। আমার জায়গা জমি বেচছে ব্যবসায় টাকা লাগাইছি। তারপরে আমার 15 লক্ষ টাকা মাল ছিল শেষ। আমার গুড়ানে 30 লক্ষ টাকার উপরে মাল ছিল, শীতের মালও আছিল, গত বছরে মাল পয়রা ছিল। এইবার তো আপনারা সবাই জানেন শীতের ব্যবসা আমাদের খারাপ গেছে ভাই। তারপরে গড় সিজনও খারাপ গেছে ভাই, করোনার ভিতর লস খাইলাম, এই গড় সিজনও লস খাই। এই সিজনে একটু মানে চাঙ্গা দিয়ে উঠছি আমরা ব্যবসায় ভাই, এবার সিজনটা একটু চাঙ্গা দিয়ে উঠছি। তারপরও ভাই যে পরিমাণ পার্টি আসার কথা, এই পরিমাণ পার্টি নাই। আপনি মনে করেন পণ্য দ্রব্যের দাম বাড়তি, কাস্টমার খাইবো না কিনবো, ওই ভিতরে আমরা আশঙ্কা ছিলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।